ছেলেমেয়েরা আছেন এরারে আমরা আইটি সংশ্লিষ্ট কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং দিয়া এরারে এই পেশার ভিতরে আনমু, দরকার হইলে তানতানরে ফান্ড দিমু, ট্রেনিং দিমু, দিয়া এটার লগে সংশ্লিষ্ট করবো। একইভাবে আমার মা বোন নকল যারা আছেন, যে সমস্ত সংসারও মেয়েরার কিছু আয় আছে, এই সংসারে একটু ইজ্জত সম্মান বেশি থাকে না নি ভাই এন্তর গেছে আপনারা, আর অমত হইলে খৌকা না থাকে না, আর যদি মত হইতে খৌকা থাকে থাকেনি। কিন্তু আমরা সিলেট যেহেতু আয় রোজগারের সুযোগ সীমিত, খামর সুযোগ সীমিত, ওটার লাগি আমরা পক্ষে এই আয় রুজি করার সুযোগটাও নাই। তো আমরা আধুনিক মৎস্য চাষর লাগি আমরা অন্যান্য বৃত্তিমূলক যে সমস্ত প্রশিক্ষণ আছে, যেমন সেলাই প্রশিক্ষণ ইত্যাদির বিষয়ে আপনারা ট্রেনিং দিমু, প্রয়োজন বোধে উপকরণ দিমু, যাতে আপনারা এই সমস্ত আয় রোজগারি পেশার লগে আপনার সংসারের অন্যান্য খামর লগে সমন্বয় রাখিয়া এই সমস্ত আয় রোজগারি পেশার লগে গড় থাকিয়া যুক্ত হইতে পারেন, এটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এমন একটা জায়গা যেন 1.5 কোটি মানুষ বসবাস করে, যেন খামর তেমন কোনো সুযোগ নাই, এটা স্বাস্থ্যকর নেই না। এমন জায়গা যেটা একটা বিভাগীয় শহর, যেন অর্ধেক ওয়ার্ডও সামান্য মেঘ হইলে বাসার ভিতরে ইয়া পানি ঢুকে, এটা অস্বাস্থ্যকর না স্বাস্থ্যকর? অস্বাস্থ্যকর। গুল, তারপরে লালাখাল, আরো ইনতর নদী নালা খাল বিল আওর জলপ্রপাত সবটা আছে। আপনি চিটাগাং এবং পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের সিলেটের মতো সুন্দর জায়গা আর কিছু নাই। চা বাগান আছে। সমস্যা হইল যে সমস্ত জায়গা প্রাকৃতিকভাবে সুন্দর, ইনো গিয়া মানুষে আরাম পায় না, যাওয়ার অসুবিধা, এই জায়গার ব্যবস্থাপনার অসুবিধা। তা আমরা তৃতীয় লক্ষ্য হইল আমরা পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামোর দ্রুত উন্নয়ন করব, যাতে দেশি এবং বিদেশি পর্যটক আকৃষ্ট হয়। চিটাগাং, রাজশাহী, খুলনা থেকে আইয়া ইনো যদি মানুষের টাকা খরচ করে, এগুলোর লাভটা সিলেটের অর্থনীতির উপরে যাইব না, সিলেটের মানুষের লাগি ভালো হইব, ইনোর দোকানপাটের বিক্রয় বাড়বো, ইনোর সিএনজি গাড়ির ট্রিপ বাড়বো, ইনোর জিনিসপত্র বেশি বেচা হইব। সিলেটের অর্থনীতি বাড়বো যদি আমরা বাড়ার পর্যটকরা ইনো আকৃষ্ট করতাম।